ছোট্ট একটি দোকান, সামনে টানানো সাইনবোর্ডে বোঝা যাচ্ছে দোকানি নামাজে গিয়েছেন। কিছু সময় অপেক্ষা করতেই বাচ্চু মিয়া নামাজ থেকে ফিরে পুনরায় শুরু করেছেন বেচাকেনা। স্থানীয় অনেকের কাছে তিনি দই বাচ্চু নামে পরিচিত। তার গল্প সৎ পথে উপার্জন করতে চান এমন মানুষদের জন্য হতে পারে অনুপ্রেরণা। চাওয়া মাত্রই মুহূর্তে দই বাচ্চুর হাতে তৈরি হয়ে যায় 50 টাকার প্লেট ভর্তি সুস্বাদু দই চিরা। সঙ্গে আরও বিক্রি করেন বাসায় তৈরি ফিরনি ও রসমালাই। শুনতে কিছুটা অবাক লাগলেও দই বাচ্চু 27 বছর ধরে এসব বিক্রি করে ছেলেকে পাঠিয়েছেন আমেরিকায়, জমি কিনেছেন ঢাকায়। বর্তমান ধরে আমার 3 বছরে পড়ালেখা করাইছি, আর সবার জায়গা কিনছি, বাড়ি করে জায়গা কিনছি। আমার ছেলেরা, বড় ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, বিএসসি ইঞ্জিনিয়ার, আর ছোট ছেলে ডিপ্লোমা শেষ করছে। বাইরে একজন আছে বাংলাদেশে, একজন চাকরি করতেছে। বাইরে তো আপনার ওই আমেরিকাতে আছে। 6000 mAh battery, one and only Power Master Next G N73। ব্যবসার শুরুর দিকের গল্পে জানা যায় তরুণ বাচ্চু মিয়া কাজের সন্ধানে এসেছিলেন ইট পাথরের রাজধানীতে। কখনো ছিলেন মাটি কাটার শ্রমিক, কিছুদিন আবার করেছেন গার্মেন্টসে চাকরি। কিন্তু এসব থেকে উপার্জিত অর্থ ছিল না পর্যাপ্ত, তাই সিদ্ধান্ত নেন নিজে কিছু করে হবেন উদ্যোক্তা। শুরু করেন ফেরি করে দই চিরা বিক্রি। পরে আমি তো প্যান্ট শার্ট লাগা ভাতের বাটি ঘাড়ে করে এলে আমি তো বিভিন্ন জায়গায় গার্মেন্টস শার্টের ফ্যাক্টরিতে গেছি। ওই সময় তো ফুটানি ভাড়ানি, তো ওইগুলো বাদ দিয়ে যে সময় আমি মাজায় গামছা বানছি, যে আমি মাজায় গামছা পাই, যে মানুষ দই মাটা বিক্রি করে। আল্লাহ রহমতে যে মাজায় গামছা মধ্যে আস্তে আস্তে আল্লাহ আমার ব্যবসায় বরকত দিচ্ছে। বাচ্চু মিয়ার দাবি, তরুণ বয়সী চেহারা ছিল তার হিরোর মতো, তাই অনেক সময় লজ্জা হতো ফেরি করতে। তবুও থেমে যাননি। লাজ লজ্জা ভেঙে কোমরে গামছা বেঁধে নেমে পড়েন নিজের কাজে। 20 বছর ফেরি করে জমানো টাকায় নেন এই ছোট্ট দোকান। যখন আমি ফেরি করছি ওই সময় তো চেহারা খারাপ ছিল না, একদম নায়কের মতো চেহারা ছিল। ওই সময় আমার মতো লোক মাঝে গামছা বেঁধে আমি ফেরি করছি 22 বছর, মোটামুটি তাও 22 বছর মতো মনে হয়, এরকম তো না হলে এরকমই। বাচ্চু মিয়া মোহাম্মদপুর এলাকায় দই বাচ্চু নামে পরিচিত। দই চিরা বিক্রি করায় তার এমন নাম। এই ব্যবসা করেই 2 ছেলেকে বানিয়েছেন ইঞ্জিনিয়ার। উচ্চশিক্ষায় এদের একজনকে পাঠিয়েছেন আমেরিকায়। নিজে বসবাসের জন্য ঢাকায় কিনেছেন জমি। বর্তমানে চাকরি না পেয়ে তরুণদের বড় অংশ ভোগেন হতাশায়। তাদের জন্য পরামর্শ দিয়েছেন সংগ্রামী এ উদ্যোক্তা। যে কোনো ব্যবসা করবেন, ছোট বড়, যেই ব্যবসায় বাদাম বেচেন, বুট বেচেন, দই বেচেন, যেইটা বেচেন, ব্যবসা করলেই আপনার শুরু করলে আস্তে আস্তে শেষ আছে। আপনি করতে করতে আপনার লাইন বাড়াবো হয়, বোঝেন নাই? কিন্তু ধৈর্য ধরে ব্যবসা করা লাগবো, যে কোনো ব্যবসা করা লাগবো। আপনি একদিন খারাপ হলে আপনাকে না ব্যবসা করা আমার চললো না, বেচা হলো না, লাভ হলো না, এই আর কি। তবে আপনি ছোট থেকে যে কোনো ছোট একটা ব্যবসা না করলে সাহস হবো না, সাহসের দরকার আছে। তার দোকানে প্রতিনিয়ত ভিড় করেন ছোট বড় সব বয়সের মানুষ। এদের অনেকেই অনুপ্রাণিত হন বাচ্চু মিয়াকে দেখে। তরুণ সমাজের জন্য অনেক কিছু, একটা উদ্যোগ নেওয়া ভালো উদ্যোগ, কিন্তু অনেকে করে না, ঠিক আছে? আর এটা করাটাই আসলে বেটার। ব্যবসা মানেই কি একটা ভালোর লক্ষণ, সবাই এটা করতে হবে, ছোট কার বড়, ব্যবসাটা ব্যবসায়ী। ধৈর্য ও পরিশ্রমী সফলতার চাবিকাঠি, তারই উদাহরণ যেন বাচ্চু মিয়া। সাকিব হাওলাদার, RTV।